গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলিবানি টুয়েম। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি আজকে। তো কালকের থেকে তো দিনক্ষণ বৃষ্টি পড়েই যাচ্ছে। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো আমি এখন বাজে হচ্ছে 7:30 বেজে গেছে। তো আমি বড়মশাই তোমাদের দাদাভাইকে একটা সবজি ভাত করে দিয়েছি, তো সে খেয়ে নিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি আমি এবং সংসারিক কাজে লেগে পড়েছি সকালে উঠে। শরীরটা ভালো ছিল বলেই। তো আজকে যেহেতু আমি ঠাকুরকে পুজো দেবো, তো পুজো দেবো কি উপলক্ষে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে আমি ঘরটা পরিষ্কার করে নেবো, সব কিছু রেডি করে নেই। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দ্বারাও। আমি সব টস্তাগুলো উঠিয়ে রেখেছি ওইদিকে লাইন করে, যে আমি ধুয়ে নেব এটা। আর ও একটা করে পাড়াচ্ছে, ওটার মধ্যে শুয়ে আছে, মানে ও একটুও খালি পাকার মধ্যে থাকতে চায় না। তো নোংরা হয়ে গেছে দেখো প্রচুর, এগুলো আমি এখন ধুয়ে নেবো, পরিষ্কার করে নেবো। বৃষ্টি কিন্তু এখনও পড়ছে ঝিরিঝিরি করে। আর আমার কিন্তু কন্টিনিউ একদিনও ব্লগটা করা হয় না সকাল থেকে। এই কারণ হচ্ছে ভোর 4টা থেকে বরমশাইয়ের ফোন শুরু হয়, কাজের ফোন। আর যেহেতু একটাই ফোন, তো আমি কিন্তু পুরোপুরি একদম সার্ফ দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর আমি বালতিতে করে জল আনতে আনতে আমার একটু সমস্যা হয় আর কি। তো আমি কলের পাত থেকে বালতিতে জল না এনে মোটরের পাইপটা দিয়েই ধুয়ে নেই। আর পরিষ্কার করে দেখো পুরো ঘরটা ধুয়ে একটু ফিনাইল দিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি এখন কিছু খাবো না সেরকম কিছু, শুধু চাটাই খাবো, কারণ হচ্ছে আমি যেহেতু পুজো দেবো এই জন্যই। তো চা খাওয়ার পরে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তো ওকে আমি তো সকালবেলা একটা সবজি আর পটল ভাজি করে ভাত দিয়েছি, ওটাই ও খেয়ে চলে গেছে, কারণ আজকে আমি সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাবছিলাম যে সুটকেসটা একটু কেমন জানি হয়ে গেছে, তো এটাও মোছা হচ্ছে না কতদিন থেকে, সেরকম ধরনের ইচ্ছেই করে না। তো এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু অনেক কষ্ট করে এই জিনিসগুলো আমার খুব কষ্টের জিনিস, জানো তো। এই সুটকেস বলো বা খাট, ড্রেসিং, যেটাই বলো না কেন, আমার প্রত্যেকটা জিনিস আমি খুব কষ্ট করে এসব আনা হয়েছে, নেওয়া হয়েছে বিয়েতে। বাবা না পারলেও অনেক কষ্ট করে ও এই খুব যতটা পারবো খুব যত্ন করে রেখে দেবো বাবা, যাতে যতগুলো দিন পারবো, যতগুলো বছর পারবো, কষ্ট করে সযত্নে রেখে দেবো, যাতে নষ্ট না হয়। কারণ হচ্ছে একটা সুতোও যদি মনে করো বাবা মা দেয়, সেটাও কিন্তু খুব যত্ন করে রাখতে হয়। কেন বলো তো, যেটা দেয় সেটা একটা সুতোই দেখ আর যাই দেখ, খুব কষ্ট করে দিয়েছে, তাই না? সেটা অল্প মূল্যের জিনিস হলেও এই জিনিসগুলোতে অনেক আশীর্বাদ ও ভালোবাসা এবং স্নেহ, মায়া, মমতা কিন্তু জড়িয়ে থাকে। বেশি কিছু আমার কাছের কিছু হতে পারে না। তো যতটুকু জিনিস পেরেছি আমার কাছে রয়েছে, এবং আমার বাবা মা আমাকে দিয়েছে। তো আমার যতটুকু দরকার ততটুকুই আমাকে দিয়েছে। এর জন্য অনেক কথাবার্তা, ঝামেলাঝাটি অনেক কিছু হয়েছিল। তো আমার বড়মশাইয়ের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। ও বলেছিল যে ওর কিচ্ছু লাগবে না, তবুও কিন্তু আমি এনেছি, আমি নিয়েছি। তো যাই হোক, এই যে স্টিল খাটটা দেখতে পাচ্ছ, খুব পছন্দের এবং খুব শখের, কারণ আমার স্টিল খাট আমার ওই বাড়িতে নেই, সব কাঠের। আর হচ্ছে স্টিল খাটটা আমি খুব শখ করেই কিনেছি। তো যাই হোক, এসব বিষয় নিয়ে অন্যদিন তোমাদের সঙ্গে আলাপ করব। আর এই যে আমার ঘরটা, এটাই মনে করো আমার রাজপ্রাসাদ। আর আমি পুরো কিন্তু ঘরটর ধুয়ে নেওয়ার পরে দেখো একটা অবস্থা। এই যে দেখো, এই দিকটা এটা আমার মেন গেট হতে পারে, কিন্তু হচ্ছে আমি এই দিকটা একদমই বেরোই না। তোমাদের দাদাভাই যাতায়াত করে, বাজার যায়, কোথায় যায়, এদিকে গাড়িটা নিয়ে বের হয়। আর এদিকে দেখো জলটা কতটা লেগে গেছে আর কাদা হয়ে গেছে। আর এই দিকে জলের কারণে আমার চারপাশে সব ফুল গাছ মরে গেছে। কোনো ফুল গাছ আছে দেখতে পাচ্ছ? এর আগে কত সুন্দর সুন্দর ফুল ছিল, সব মরে গেছে জলে সব। তো যাই হোক, আমি একজনকে একটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে। আমি জানি ভিডিওটা সে দেখবে। তো তোমরা আমার ব্লগ ভিডিও দেখো এবং আমার বাবা মাকে গিয়ে কেন তোমরা কমেন্ট করো? এরকমভাবে বলাটা ঠিক নয়। তোমরা যেভাবে বলো কথাবার্তা বা যেভাবে বলেছো, এতে আমার বাবা মা খুব কষ্ট পেয়েছে। আর আমি শোনার পর আমারও খুব খারাপ লেগেছে কিন্তু। তো বন্ধুরা, এদিক সেদিকে কাজ করতে করতে আবার 10:30 বেজে গেছে। এখন আমি রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে মুছে নেব। তারপরে হাঁড়ি কড়াই সব পরিষ্কার করে রান্নার মধ্যে হচ্ছে তোমাদের দাদাভাই খেতে আসবে দুপুরবেলা, এর জন্য টাইম টু টাইম রান্না তো আমাকে করতেই হয়। তো চলো চটপট করে কাজ করে নিয়ে ওর পুজো দিতে হবে, বেশি লেট করা যাবে না। ভিডিওটা দেখতে থাকো। তো পরিষ্কার করে আগে ঝাঁট দিয়ে নেই পুরো ঘরটা, তারপরেই হচ্ছে এদিকে কিন্তু আমি সবজি টবজি কেটে নিয়েছি, এগুলো রান্না করব। আর আগে ঝাড় দেই, তারপরে মুছে নেব, তারপর চান টান করে ঢুকবো রান্নাঘরে। তো বন্ধুরা, এখানে কেসটা ঘটে গেছে।
যাই হোক কী কেটে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু চান টান করে টোরে না একদম রেডি হয়ে গেছি যে আমি পুজো দেবো। তো ওই সময় মনে একটা খটকা লাগলো, তো মাকে ফোন করলাম বাড়িতে। তো বাড়িতে মাকে ফোন করে বললাম যে মা আজকে কি পুজো দেবো, তুমি কি আজকে দেবে? তো বললো কি না এখনও হচ্ছে যে মানে ওষুধ ছিল সেটা এখনও মানে সারেনি, বলে কি ওটা তো রাত 9টায় সারবে, তো তুই এখন কেন পুজো দিবি, একদম কাল সকালে উঠে দিস। তো আমি বললাম আমি তো ঘরটার মুছে নিয়েছি, আমি জানি আজকেই পুজো দিতে হয়, তো এখনও ঠাকুর কিন্তু আমি নাড়িনি এবং ঠাকুরের জলও দেইনি। তো মা বললো কি ঠিক আছে কোনো ব্যাপার না, কালকে উঠে আবার একটু মুছে কুছে নিবি, সব কিছু নিয়ে পরিষ্কার করে নিয়ে কালকে সকালে পুজোটা দিয়ে নিস। তো না জানলে কি হয় আর কি, একটা যদি বাড়িতে কোনো মানুষ থাকতো অবশ্যই জানলে আমাকে হয়তো বলতো, আর আমারও দোষ ছিল আমি পঞ্জিকাটা আজকে দেখিনি। তো যাই হোক এই নিয়ে আর কি বলবো, হ্যাঁ ভুল মাত্র মানে মানুষ মাত্রই ভুল হয়, আর না জানলে যা হয় আর কি। আর আমি তো কোনোদিন জানিও না এগুলো নিয়ম পালন কোনোদিন বাড়িতে পালনও করিনি, তাই যতটুকু পারছি মার কাছ থেকে শুনে শুনে নিয়ম পালনগুলো করছি, মার কাছ থেকে শিক্ষাটা। তো যাই হোক আজকে আমি আর পুজো দিচ্ছি না, একদম কালকে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ফলমূল আনতে, তো সে নিয়ে এসেছে, ওগুলো প্যাকেটের মধ্যে আছে, এখনও বের করিনি। আর এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ভাতটা ততক্ষণে হয়ে যাক। তো বর্মশাইকে বলেছিলাম যে আমি আজকে পুজো দেবো, এ কারণে ফল নিয়ে এসেছে, আর যত প্যাকেটে ছিল আমি কালকে খুলিনি, তো দেখো কি হাল হয়েছে। তো এগুলো আজকে রাতেরবেলায় কি হবে জানি না। তো যা ছিল সকালের মানে পটল ভাজি, তারপরে হচ্ছে যে আমি একটা সবজি করে দিয়েছিলাম শুধু আলুটা, তো সেটা দিয়ে আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। মানে যেহেতু পুজো দেবো না, তো এই কারণে আজকে সকাল সকাল খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে আস্তে আস্তে করে রান্নাটা সেরে নেব। তো চলো খাওয়া দাওয়াটা করে নেই। আর এখন কিন্তু হচ্ছে মানে 12টা পার হয়ে গেছে, আর আমার রান্না হয়ে গেছে। তো বৃষ্টিও পড়ছে, মানে হালকা পাতলা মানে ছিটা ফটা করে বৃষ্টি পড়ছে। তো আমি এই ঘরে হচ্ছে, যেহেতু এই ঘরে আমরা খাইও না, তো রান্নাঘর থেকে সব শোয়ার ঘরে নিয়ে যাব, ওই ঘরে গিয়ে একদম ঢাকা দিয়ে ডাইনিংয়ে রেখে দেবো, বরমশাই আসলে তারপর একবারে দুপুর 2টো 3টে খাওয়া দাওয়া করে নেব। তো একটা কথা হচ্ছে কি, আমি যেটা এর আগে একটু বলছিলাম আর কি, তো তোমরা আমার ভিডিও দেখবে, যা কমেন্ট করার আমাকে করবে, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার বাড়িতে বা আমার মানে আপনজন মানুষগুলোকে এভাবে কেউ বলো না, ঠিক আছে? তো এভাবে বললে নিজেরও খারাপ লাগে। আরে আমি সুখে আছি না দুঃখে আছি, আমার কি আছে না আছে সেটা আমি জানি, তাই তো? আমি তো ভালো আছি, এর থেকে আর বেশি কিছু কি হতে পারে? তো আমি যখন ভালো আছি, তো তোমাদের ভিডিওতে দেখতে অসুবিধা কোথায়? এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। যারা কথাগুলো বলেছো তাদের অবশ্যই মানে মনে পড়বে যে কে বলেছে কথাটা, তার মনে ধরাটা ঠিকই পড়বে। আর নেক্সট টাইম যদি আমি এরকম কিছু শুনি, তাহলে তোমাদের সামনে সবটাই শেয়ার করব। আমি চাই না এসব নিয়ে ঝামেলা জাতীয় অশান্তি আরও একবার হোক, এটা আমি করতে একদমই চাই না। তো আমি কিন্তু প্রত্যেক দিন একদম রান্না করার একদম শেষে আমি কিন্তু হাঁড়ি কড়াই একদম পরিষ্কার করে রেখে দিই, এতে হচ্ছে আমার একটু সুবিধা হয় আর কি। তো আজকেও সেই একই সেম কাজ করছি, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখে দিচ্ছি, তাইলে আর কালকে আমাকে মনে করো সকালে উঠে অত দৌড়াঝাঁপা করতে হবে না। আর এদিকে হচ্ছে 3 রকমের ভাজি করে রেখেছি, আর হচ্ছে আলু দিয়ে সয়াবিন রান্না করেছি, আর করেছি ভাত। তো যাই হোক, তো আজকের রান্না হচ্ছে এগুলোই। আর মানে ঘরটা আমার এখনও শুকায়নি, কি কাণ্ড, আমার ঘর এখনও শুকায়নি। আর অ্যাকচুয়ালি আমার ফোনটা জল পেয়ে পেয়ে আমার ফোনের ক্যামেরা দুটো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কবে আর ফোন কিনতে পারবো, কত বছরে ফোন কিনতে পারবো সেটা আমি জানি না। তো এরকমভাবেই ভিডিও করছি। আর আমি জানি যে ভিডিও কোয়ালিটিটা একটু অন্যরকম আসছে, আর একটু ঝাপসা ঝাপসা ঘোলা ঘোলা বোঝা যাচ্ছে, তো জলের কারণে এরকম হয়েছে। তো যাই হোক বন্ধুরা, কিছু করার নেই, নিজে ইনকাম করতে পারি না, আর একটা মানুষের ইনকাম দিয়ে কত কিছু হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে এখন একটা কথাই বলবো, মানে অ্যাকচুয়ালি কি বলো তো, আমার এই যে আমি বর্তমানে যে জায়গায় আছি, এই জায়গার অনেক মানুষ, মানে অনেক মানুষেই ছেলে ইয়ংদের কথা বলছি না, মানে অনেকেই কিন্তু জানে না যে মানে ব্লগ বা ভিলেজ ব্লগ মানে কি, ঠিক আছে? তো হচ্ছে আমি যেহেতু ডেইলি ব্লগ পোস্ট করি, কি করছি না করছি, কোথায় যাচ্ছি, মানে সব কিছু ভালো মন্দটা শেয়ার করে তুলে ধরি, তাই তো? আর আমার যেরকম মানে যেমন সেরকম কেউ নেই, তো আমি ব্লগের মধ্যে যতটা পারি বক বক করে সময়টা আমি কিন্তু কাটিয়ে দিই। সব কিছু করতে করতে আমার কিন্তু প্রত্যেক দিন সময়টা কেটে যায়, আমার আর দরকারও মানে কোনো সেরকম কিছু পড়ে না। আর আমি যেহেতু কোথাও যাইও না, একদম বাড়ির থেকে বেরোই না, তোমরা কিন্তু দেখতেই পাওয়া যায় আমি বাড়ির থেকে একদম বেরোই না। তো এইভাবে আমার বেশ কিন্তু ভালোই সময়টা কাটছে। আর আমি সত্যি কথা বলতে আমি অনেক ভালো আছি, মানে মানসিক দিক দিয়ে হোক বা আমার সাংসারিক ব্যাপার দিয়ে হোক, আমি অনেক ভালো আছি এবং সুখী হয়ে আছি।
আর আমি কিন্তু যতটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিন্তু ততটাই জানো, আর আমি যদি শেয়ার না করি ভিডিওর মধ্যে তোমরা কিন্তু কেউ কিচ্ছু টের পাবে না, জানতেও পারবে না। তাই উল্টাপাল্টা কথা না, এসব কথা না বলাই ভালো, কারো ব্যাপারে কোনো কিছু না জেনে, সত্যিটা যাচাই না করে। তো চলো, আমি সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছি, আর বাড়ির হচ্ছে আলু আর সয়াবিন তরকারিটা দিয়ে একটু মেখে নিয়েছি, এটা এখন খেয়ে নেব। তো আমি এখন বেরিয়ে পড়েছি দুপুর দুটোয়, গরুগুলোকে একটু জল এখন আমি দেবো না, জল তোমাদের দাদাভাইয়ের দেবে গরুকে, আমি একটু নড়াচড়া করে দিয়েছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো হঠাৎ করে রোদ্রুটা এমন হয়ে গেছে যার কারণে আমি গরুগুলোকে নড়াচড়া করে একটু জলটা আমি দিয়ে দিলাম, আর জলটা দেওয়ার পরেই হচ্ছে এখন আমি এই যে একটু ছায়া আছে এখানে একটা লিচু গাছ, এখানে একটু বসে পড়েছি। আর এদিকে দেখো, আমি বাড়ি আসার পরে কিন্তু অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, মানে ওগুলো শুকায়নি, তো ওগুলো এখন ভাঁজ করে নেবো, এগুলো শুকিয়ে গেছে রোদ্রে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে এখন দেখছি, তো ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো চলো, দেখা হচ্ছে একদম কালকে।